আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? এই যে আজকে একটা স্পেশাল দিনের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটা একটা স্পেশাল দিনের, বাট স্পেশাল কিছুই করতেছি না। আজকে হচ্ছে আমার মেয়ের জন্মদিন। তো এই বছর প্রত্যেক বছরই কম বেশি ওর জন্মদিন করি, কিন্তু এই বছর কিছুই করতেছি না, শুধু কিছু কেক বানায় দিছি। কারণ গেছে বছর কেক বানাতে গিয়া কি মানে কেক কিনতে গিয়া যে কী যে ঝামেলার মধ্যে পড়ছিলাম। গেছে বছর আমার মেয়ের আমি কেক বানায় দিছি বাসায়, তো এই বছর আমি বানিয়ে দিয়েছি, কিন্তু ছেলের সময় কেক কিনতে গিয়ে অনেক ঝামেলাতে পড়ছিলাম। জন্য এই বছর বাসাতেই কেক বানাইতেছি। তো এই যে আগের দিন আমি কেক বানাইতেছিলাম যখন, তখন কিছু অল্প কিছু সিন ভিডিও করে রাখছি। আর কারেন্টে খুব জ্বালাইছে কেকটা বানাইতে যখন গেছি, তো এই জন্য আর কেক বানানোর ভিডিওগুলো করতে পারি নাই। শুধু এখানে অল্প কিছু ভিডিও শেয়ার করলাম আপনাদের সাথে। তো কেক বানানোটা আমি ইউটিউব দেখে শিখছি। তো যেইটুকু পারি ওইটুকু মোটামুটি চলে, মানে নিজেরটা করা যায়। কারণ বছরে একবার করি, তো হাতের কাজ অত সুন্দর না, হাতের কাজ সুন্দর না না বাট বাসায় যেহেতু বানাই সব কিছু দিয়া খাইতে ভালো লাগে। আমার এখানে কেক বানানোর পর্ব চলতেছে। তো কেক বানানো হয়ে আসছে আমার, মানে কেক বানানোর উপকরণ সব আমি দিচ্ছি, দিয়ে কেক রেডি করতেছি। তো আমার মেয়ের জন্মদিনে আজকে আমার মেজো আপুরে বলছি, শুধু আসতে বলছি, কি এরা বললেও আসবে, না বললেও আসবে। আমার বড় আপুর মেজো আপুই থাকে আমার বাসার কাছে, আর কেউ তো থাকে না। তো এদের বলা লাগে না, আর এমনিতেই আসবে। আর এই যে ফাইনালি আমার কেক বানানো হয়ে গেছে। অনেক কষ্ট হয়েছে, কারণ গরমের দিন ক্রিমটা করা মানে শক্ত রাখা যে কি কষ্টদায়ক, যেই গরম, তারপরে হচ্ছে ফ্যান অফ করে কেক বানাইতে হয়। তো ফ্যান অফ করে কেক বানাইতে আমার অনেক কষ্ট হয়েছে। এই কষ্ট করে 3টা কেক বানাইছি। এই 3টা কেক আমার মেয়ের জন্য। আর এটা হচ্ছে আমার মেয়ের আমার পক্ষ থেকে জন্মদিনের গিফট। নাতি প্রসঙ্গ, নাতি না লিপস্টিক দিছো? বাচ্চাদের আনন্দই হচ্ছে বড়দের আনন্দ। স্পেশাল আমার ছেলের জন্য বিশেষ করে এই বছর কেকটাই বানানো হয়েছে। ও বারবার বলছে, আম্মু আপুর জন্মদিন করো। আমার তো এই বছর বললাম এই জন্মদিন করার মতো কোনো কিছুই নাই বা ছিল না। তো পরে ওর জন্য এই কেক বানানো আর এইটুকু আনন্দ। ও বলতেছে আমি অনেক মজা করব, আমি নাচবো। সবাইকে ওই নিজের থেকে বলতেছিল তোমরা সবাই আসবা আপুর জন্মদিনে, যে এইখানে মিলা তারা সবাই নাচানাচি করতেছে। এইখানে ওরা রেডি হইতেছে। এই যে আমাদের পর্দাশীল আপু, কিন্তু আপনারা সবাই ওরা এখন পর্দায় দেখেন। এই যে মেয়ের জন্মদিনে আমি স্পেশাল খাবার খাওয়াবো। স্পেশাল খাবার হচ্ছে আলু ভাজি। আলু ভাজি রান্না করতেছি। দেখেন আলু ভাজির কালারটা কেমন হয়েছে, অবশ্যই আপনারা কমেন্ট করে বলবেন। তো এবছর মেয়ের জন্মদিন করতেছি না, মেয়ের মন রাখার জন্য শুধু কেক বানাই দিছি, তাও কিনি নাই, নিজে বানাইছি। তো ওই কেক দিয়ে ওর আন্টিদের সাথে, ভাবিদের সাথে, সবার সাথে একটু আনন্দ করবে, এই আর কিছু না। এই যে জন্মদিনের খাবার হচ্ছে চানাচুর আর বিস্কিট আর কোক ফ্রিজে। আর এই যে কেক আমি বাসায় বানাইছি হালকা পাতলা কইরা। যা হয়েছে, গেল বছর কিনতে গেছিলাম, তো একটা কেকেই চাই হচ্ছে গিয়া 1800 টাকা। আর আমি অল্প টাকার মধ্যে 3টা কেক বানাইছি। এই কেক কিনতে গেলে আমার 5000 টাকা লাগতো। তো সবাই মিলে কেক তো খাইতে পারবো, আর কিছু হোক আর না হোক। এই যে বার্থডে গার্ল, এই যে ওর কেক। আমার ছেলে এত মজা করছে, মানে ও খুব উপভোগ করছে। ও এখন বড় হয়েছে না, তো ওর খুবই ভাল লাগছে এই আনন্দটা। এখন কেক নিতে চলে আসলাম ফ্রিজে, কারণ হচ্ছে এখন আমাদের কেক কাটার সময়, আর কোনো মানুষ নাই, আমরাই। তো ওই জন্য এখন কেকটা কাইটা ফেলবো। আজকে তো আর কিছু খাওয়াবো না,
হ্যাঁ, হালকা পাতলা নাস্তা। তো ভাবলাম যে কেক কাটি, এখন একটা কেক কাটবো, আর বাকি একটা হচ্ছে ওর বাবা আসলে কাটবে বলছে, রেখে দিলাম একটা। আর এখন এই দুইটা কেক ওদের দিব, একটা হচ্ছে ভ্যানিলা আর একটা হচ্ছে চকলেট, দুইটা হচ্ছে দুই রকম ফ্লেভারের। তো আপু এখানে বলতেছিল তোর বাসায় ছুরি নাই, আসলে আমার নতুন ছুরিটা আমি মানে কাটাকাটির সাথে ময়লার সাথে ফালাই দিছি। তো এখানে পুরান ছুরিটাই এখন ব্যবহার করব, কারণ ছুরি আর নাই এখন, কিচ্ছু করার নাই, এই ছুরিটা দিয়েই আমাদের কেকটা কাটতে হবে। কেক কাটার জন্য সব কিছু আমার রেডি হয়ে যাচ্ছে। এখানে আমি একটা ছোট্ট টুল নিয়ে নিছি কেক কাটার জন্য, এখন সবাই কেক কাটবে। এই একটা মানুষ যে সবাই দইরা কেক কাটতে চায় না, সবাই দইরা ও একা কেক কাটবো, শুনছেন না তুমি ধরো পাগো বাইরে নাও আর নাও আমরে নাও যাও 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 ধরো ধরো রেডি ওয়ান এই সাইফা তো নানা কই এসে না বড় দাঁড়া, দাঁড়া, সবাই দাঁড়া। আহো, সবাই আহো। সবাই তো পর্দা রইছে কে এই না আর আমগো তো এদিকে দেখাইতেছে, তুমি আর এরা তো মনে করে ক্যান্ডেল আমরা ধরামু না, ক্যান্ডেল কইছিলাম কই না, ক্যান্ডেল ধরাম না। হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে, তোমার বাপের জন্মে অতি কি সুন্দর আজকে দিয়ে করেছে যাইবেন না বিষয় কথা যাইবেন না পাগল হয়ে নাও এই ফাইন কাছে আসো হাঁপালো আপনার একটু ভয় দেই, আহেন। রিপসা আন্টিকে খাওয়াই দাও কি তুমি খাবা? সামনের কেক গুলা খাইয়া মজা আছে ভালো বানাতে পারে না কিন্তু মজা হবে এলাই তো দেবো ভালো বানাতে পারে না কিন্তু মজা একটা চেয়ার এনে দে কি বানাইতে হলো কে আবার কিছু দাম তো, এখানে আনছো দাম তো। জলের টিস্যু এই যে প্রজাপতির ডানা আমি কেটে নিচ্ছি, তো আমার মেয়ে বলতেছে আম্মু তুমি আমার ডানা কাইটে ফেলতেছো, আমার ডানা কাইটে ফেলতেছো, আমি এখন ডানাহীন হয়ে যাব। তো ওর ইচ্ছা ছিল প্রজাপতির একটা কেক বানাই দেওয়া, তো আমি এখানে ওরে তাই চেষ্টা করছি, প্রজাপতির শেপটা ভালো করে আনতে পারি নাই, বাট তারপরে চেষ্টা করছি একটা প্রজাপতির কেক বানাই দেওয়া। তো এখানে আমি কেকটা কাটাকাটি করে নিছি সবার জন্য, এখন বাটিতে বাটিতে করে সবাইকে কেক দিয়ে দিব, কারণ কেক খাওয়ার জন্য সবাই অনেক আগ্রহে বসে আছে। আমার হাতের কেক জানি তেমন বেশি একটা দেখতে সুন্দর হয় নাই, বাট এটা খাইতে ভালো লাগে, কারণ এটা তো কেনা ক্রিম, ওই যে ভিভোর যে ক্রিমগুলো আছে, তো ওই ক্রিমগুলো কিনে তারপর আমি কেকটা বানাই। তো আজকের তেমন কিছু নাই ভিডিওতে, এতটুকুই ভিডিও। আল্লাহ হাফেজ।